নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ভাপা পনিরের রেসিপি। অতি অল্প সময়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ভাপা পনির যেমন বানানো হয়ে যায়, খেতেও লাগে অসাধারণ। ভাপা পনির বানানোর জন্য আমি এখানে ফ্রেশ পনির নিয়েছি 200 গ্রাম। এখন আমি একটা ছুরির সাহায্যে পনিরটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পনিরটা কেটে নিতে পারেন। সমস্ত পনিরটাকে দেখুন আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। তার মধ্যে 3 চামচ পরিমাণ পোস্ত এবং 2 চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দেব। আপনারা সর্ষে এবং পোস্তটাকে শিলেতেও বেটে নিতে পারেন। সর্ষে এবং পোস্তটা দিয়ে দেওয়ার পরে মিক্সিং জারের ঢাকা পরিয়ে দেব। সর্ষে এবং পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। দেখুন সর্ষে এবং পোস্তটা আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু নুন, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দেবার পরে মিক্সিং জারের ঢাকা পরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার মিহি পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখব। ভাপা পনির বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। আপনারা এরকম সাইজের কোনো বাটিতেও ভাপা পনিরটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে বাটির উপরে একটা ঢাকা দিয়ে দিলেই চলবে। পনিরটা দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর সর্ষে এবং পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এরপর মিক্সিং জার ধোয়া অল্প পরিমাণ জল এই পনিরের মধ্যে দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে দেবার পরে হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চামচের সাহায্যেও মশলাটাকে পনিরের সাথে মিশিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আর 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। ভাপা পনির বানানোর সময় অবশ্যই আপনারা সরষের তেলে বানাবেন, তাহলে ভাপা পনির খেতে অসাধারণ লাগে। একটা চামচের সাহায্যে সরষের তেল এবং কাঁচা লঙ্কাটাকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে টিফিন কৌটোর ঢাকাটাকে খুব ভালো করে ভরিয়ে দেব। গ্যাস ওভেন জেলে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন 2 কাপ পরিমাণ জল এই ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেবার পরে আমি গরম হতে দিয়েছিলাম। এই জলটা স্ট্যান্ডের সমানে করে আমি দিয়েছি, তার থেকে যেন না বেশি হয়। টিফিন কৌটোটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবার পরে ঢাকা দিয়ে দেব, যাতে বাষ্পটা কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। 20 মিনিট পর গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে আরও 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখন টিফিন কৌটোর ঢাকা খুলে দেখে নেব ভাপা পনির তৈরি হয়েছে কিনা। দেখুন ভাপা পনির আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ।